রাস্তার সৌন্দর্যটা শুধু দেখো, ওয়াটার বিউটি, কি লাগছে দেখো, ওয়াটার বিউটি। আর দুধারে ডুয়ার্সের চায়ের বাগান, আর ওদিকে রেল লাইন। এই হচ্ছে মটনের পিস। মটন খাবো কি, মটনের ঝোলটাই খেতে ইচ্ছা করছে। এবার দই চলে এসছে, ক্ষীর দই। দেখো এবার ক্ষীর দই দেওয়া হচ্ছে। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে, এই যে ডান দিকে রাস্তা চলে গেছে, এই রাস্তা চলে গেলে একদম ভুটা। ক্যামেরা চলছে কিন্তু, ক্যামেরা চলছে, ক্যামেরা অন আছে, দেখা যাবে কিন্তু, বলে দিলাম। মটন যে খেলে হজম হয়েছে, রাতে খাওয়া খাবে না তো? ব্রহ্মপুত্র নদ আর সরাইঘাট ব্রিজ পার করছি আমরা। গুড মর্নিং ফ্রম জলপাইগুড়ি। তো কালকে আমরা বাড়ি থেকে 550 কিলোমিটার রাইড করে এসে পৌঁছেছিলাম জলপাইগুড়ির এই RS ট্যুরিস্ট ভবনে। তো আজকে ডে টুতে আজকে আমরা এখান থেকে বেরোতে চলেছি গুয়াহাটির উদ্দেশ্যে। তো সব কিছু দেখতে পাচ্ছ রেডি। এখন ঘড়িতে বাজে 8:55, মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে আমরা যে গুয়াহাটি যাচ্ছি, গুয়াহাটির 3টে রুট আছে এখান থেকে যাওয়ার। যেটা ফুলবাড়ি মোড় থেকে ডান দিক টার্ন নিয়ে একটা যাওয়া যায় গুয়াহাটি, আর একটা হচ্ছে গাজলডোবা আউতলাবাড়ি হয়ে মালবাজার হয়ে যেটা সেই রাস্তাটা, আর একটা হচ্ছে সেবক রোড ধরে বেঙ্গল সাফারি পয়েন্টের উপর দিয়ে গিয়ে সেবক কালীবাড়ি ক্রস করে করোনেশন ব্রিজ পার করে মালবাজার হয়ে একটা যাওয়া যায়। তো আমরা এখন এখান থেকে বেরাচ্ছি, আপাতত ওতলাবাড়ি হয়ে আমরা মালবাজার যাব। মালবাজার থেকে তারপরে কীভাবে কোন দিকে যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জার্নিটা কিন্তু দারুণ এনজয় করব এবং তোমাদের এনজয় করাবো। চলো বেরোনো যাক। ওম নমঃ শিবায়। ছেলে যাচ্ছে কেমন দেখো, একদম হেভি এনার্জি নিয়ে যাচ্ছে। কালকে এই হোটেলে ছিলাম, এটা হচ্ছে রিসেপশন। একবার হোটেলের সামনের বোর্ডটা দেখিয়ে দিই দাঁড়াও। এই হচ্ছে হোটেল RS ভবন ট্যুরিস্ট লজ। এদিক দিয়ে গেলে হচ্ছে জলপাইগুড়ি স্টেশন। আমি সোজা গিয়ে গাজলডোবা রাস্তাটা ধরবো, চলো। তো আজকে আমরা এই জলপাইগুড়ি থেকে 454 কিলোমিটার দেখাচ্ছি আমাদের গুয়াহাটি। তো আজকে কিন্তু জার্নিটা দারুণ অ্যাডভেঞ্চার জার্নি হতে চলেছে। এই কারণে বলছি, আমরা করোনেশন ব্রিজ দিয়ে যেতে পারতাম, কিন্তু ওদিক দিয়ে গেলে যে রাস্তার ভিউ ওটাও ভালো আছে, ওদিকেও ভালো ভিউ আছে। কিন্তু আমরা এখন যে ওতলাবাড়ি রাস্তা দিয়ে যাবো, অর্থাৎ গাজলডোবা হয়ে, ওই রাস্তায় যে ফরেস্টগুলো পাবো, তার সঙ্গে দুধারে চায়ের বাগান, এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই রাস্তাটা নিচ্ছি আমরা। তো কালকে আমরা ফুলবাড়ি থেকে বাঁদি টার্ন নিয়ে এই হোটেলে এসেছিলাম। ওয়েদারটা কিন্তু আজকে বেশ গরম, সূর্য মামা ওই যে উপরে। মার্চ মাস, আজকে হচ্ছে 11 তারিখ। আমরা চলেছি গুয়াহাটির দিকে। তো জার্নিগুলো সবই লং জার্নি। তো আজকেও লং জার্নি, কালকে অনেকটা লং জার্নি করে এসেছি, 550 কিলোমিটার। কালকের থেকে আজকে জার্নিটা একটু কম। আমাদের হোটেল থেকে বেরিয়ে এসে এই মোড়ে এসে দাঁড়ালাম। এখান থেকে বাঁদিকে রাস্তা নেবো আর সোজা ফুলবাড়ি মোড়, অর্থাৎ ফুলবাড়ি মোড় থেকে বাঁদিকে টার্ন নিয়ে সোজা এসে আবার ইউ টার্ন নিয়ে এই বাঁদির রাস্তা নিতে হবে। এটা হচ্ছে গাজলডোবা রাস্তা। চলো এবার যাওয়া যাক। এই বোর্ডে লেখা আছে গাজলডোবা 29 কিলোমিটার। খুব সুন্দর রাস্তা কিন্তু আমরা চুজ করেছি। ভিউ দেখতে গেলে কিন্তু এই গাজলডোবা রাস্তা আসতে হবে। আর আমার বাঁদিকে হচ্ছে তিস্তা ক্যানেল। এই ধরনের ভিউ কিন্তু আর কোথাও পাবে না। গুয়াহাটি যাওয়ার পথে একমাত্র এই গাজলডোবা রাস্তায় পাবে। এখন এই ফ্লাইওভার ব্রিজটা কিন্তু পেলাম। এই ফ্লাইওভার ব্রিজটা ওদিক থেকে ওয়ান ওয়ে রাস্তা, আমরা কিন্তু এবার এই ডান দিকে রাস্তা নেবো। এই গাজলডোবা দেখাচ্ছে 19 কিলোমিটার, এই ডান দিকে রাস্তা নেবো আমরা। এবার এই বাঁ দিকে রাস্তা নেবো, এই লেভেল ক্রসিং গেটটা পার করতে হবে। এই সামনে হচ্ছে স্টেশন, আমবাড়ি স্টেশন। ডান দিকে পড়লো আমাদের, আমরা বাঁ দিকে রাস্তা নিয়ে নিলাম। এবার এখন কোনো কথা নেই, সোজা যাবো। এই রাস্তা কিন্তু একটা কথা বলছি, প্রচুর বাম্পার কিন্তু আসবে। হলে কি হবে, রাস্তার ভিউ অসাধারণ, সেটা সামনে গিয়েই তোমরা দেখতে পারবে। চলো এগিয়ে যাই। এইবার আমরা যে রাস্তাটায় উঠছি, এই রাস্তা থেকে বাড়ি চলে যাচ্ছে শিলিগুড়ি, আর এদিকে হচ্ছে লাটাগুড়ি, মালবাজার, লাটাগুড়ি সব এদিকে। আমরা এখন এই রাস্তা থেকে একদম 13 কিলোমিটার যাবো, আসবে তিস্তা ব্যারেজ। এখন সবার আগে ট্যাঙ্কি ফুল আপ করতে হবে, কালকে রিজার্ভ হয়ে গেছে। ফুলবাড়ি মোড়ে যখন আসলাম তখনই রিজার্ভ হয়ে গেছে। আমার যেদিকে পেট্রোল রয়েছে 3-6 লিটার, ওটাকে আমি এখন রেখে দিয়েছি, যদি এমার্জেন্সিতে কাজে লাগে তাহলে ওটা ব্যবহার করবো। এখানে পেট্রোল কত করে? 104 টাকা 72 পয়সা। আমাকে 10 লিটার তেল দিন, 10 লিটার। তো এই জায়গাটার নাম, অদ্ভুত নাম একটা। জায়গাটার নাম হচ্ছে ফকটিয়া। যে পেট্রোলটা ভরলাম, এই জায়গার নাম হচ্ছে ফকটিয়া। এলিফেন্ট জোন লেখা আছে, ডুয়ার্স সামনে, সব ফরেস্টের এরিয়া। কালকে কিন্তু আমাদের এইখানে থাকার প্ল্যানিং ছিল, হোটেল ক্যানেল ভিউ পয়েন্টে। তো আমরা কভার করতে পারিনি রাস্তাটা, যার জন্য এখানে থাকা হলো না। কিন্তু এখানে রুম রেট কিন্তু একটু বেশি, ওই 2200-2300 টাকা। কিন্তু দারুণ কিন্তু ঘরগুলো। এখানে সব চায়ের বাগান রয়েছে, একদিকে ক্যানেল আর একদিকে ফরেস্ট। আর কি চাই,
লেখা আছে ওয়েলকাম টু গাজলডোবা, ভোরের আলো, দ্য প্রপার্টি অফ নর্থ বেঙ্গল। তো এখন যে জায়গাটা এসে দাঁড়ালাম ওপাশটাই হচ্ছে ভোরের আলো রিসর্ট, সব গভর্নমেন্ট প্রপার্টি। আর ওই জায়গায় যেতে গেলে এই ডান দিকের রাস্তাটা নিয়ে ওই আয়রন ব্রিজটা ক্রস করে যেতে হয়। তো এখানে থাকার জন্য আরও দুটো হোটেল আছে, একটা হচ্ছে ক্যানেল ভিউ পয়েন্ট, একটা হচ্ছে বরলি রিসর্ট। খুব সুন্দর জায়গা থাকার জন্যে। আর এখানে আসলে তোমাদের বলবো ওই তিস্তা নদীর বরলি মাছটা অন্তত টেস্ট করে দেখো। এখানে হোটেল ফোটেল আছে কিন্তু। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ, এটা আমরা এখন পার হবো। এই হচ্ছে তিস্তা ব্যারেজ, বিশাল নদী। এই তিস্তার জলটা কিন্তু গিয়ে মিশছে একদম ব্রহ্মপুত্র নদে, দারুণ লাগছে। একটু দাঁড়িয়ে গেলাম, চারধারে একটু ঘুরিয়ে দেখাই। বর্ষাকালে ভয়ানক রূপ ধারণ করে এই তিস্তা নদী। হিরে কেমন লাগছে? চলো এবার যাওয়া যাক। এবার এখান থেকে বাঁ দিকে রাস্তা নিতে হবে, তিস্তা ব্রিজটা পার করে একটা রাস্তা আসবে, ওখান থেকে বাঁ দিকে রাস্তা নেবো। বদলাবাড়ি এখান থেকে 15 কিলোমিটার, একটু রাস্তা ইটের, ব্যাস এবার স্মুথ রাস্তা। আর বাঁ পাশে হচ্ছে রেল লাইন, এই সোজা রাস্তা চলে যাচ্ছে লাটাগুড়ি। এবার এখান থেকে বাঁ দিকে রাস্তা নিয়ে নিলাম, ব্যাস। এখান থেকে মালবাজার দেখাচ্ছে 27, সামনে ওতলাবাড়ি মোড়টা আসবে, তারপরে মালবাজার। রাস্তার সৌন্দর্যটা শুধু দেখো, ওয়াটার বিউটি, কি লাগছে দেখো, ওয়াটার বিউটি। এটা হচ্ছে ওতলাবাড়ি টি এস্টেট। এই প্রথম কোনো রাস্তা যাচ্ছি, দুদিকে চার বাগান আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। রাস্তাও তেমনি, আগেই বলেছি এই রাস্তার সৌন্দর্য অন্যরকম। এটা ওতলাবাড়ি এরিয়া, সামনে একটা মোড় আসছে। এই ওতলাবাড়ি থেকে এবার আমরা ডান দিকে নেবো, মালবাজার বীরপাড়া সব ডান দিকে পড়বে। আমরা এখন এই ডান দিকে রাস্তা নেবো। এখন একদম সোজা রাস্তা যাবো, গিয়ে পৌঁছাবো মালবাজার, তারপর আসবে তেলিপাড়া, তারপর আসবে বীরপাড়া। এই একটা ব্রিজ পার হচ্ছে, এটা হচ্ছে চেল সেতু। সেতুর নাম হচ্ছে চেল সেতু। আগে একটা বোর্ড দেখলাম। আর এদিকে বিএসএফ এর পুরো গাড়ি, সামনে কোনো বর্ডার ফর্ডার হবে, হয়তো বর্ডার এরিয়া আছে। ও এদের ক্যাম্প, বিএসএফ এর ক্যাম্প এটা। এই যে বিএসএফ এর ক্যাম্প, পুরো বিএসএফ এরিয়া। মালবাজার আর ঢুকে গেলাম, আর জংশন এরিয়া। যতটা ট্রাফিক জ্যাম হওয়ার কথা ততটা কিন্তু ট্রাফিক জ্যাম এখানে পেলাম না। যাক ভালোই, খুব সুন্দরভাবে এই মালবাজারটা পার করতে পারছি। এরপরে আসবে চালসা। এখন আর ডান দিক বাদিক কিছু নেই, এখন সোজা যাব, সোজা একদম গিয়ে মিট করব তেলিপাড়াতে। এই হচ্ছে মালবাজারের রাস্তাঘাট, দোকানপাট। এই মালবাজারটা কিন্তু একটা রেস্ট জংশন বলতে পারো। এখানে ব্রেকফাস্টটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা যাবে, ভালো ভালো দোকান আছে খাওয়া দাওয়ার এখানে। তো আমরা তো একদম পেট পুজোই করে এসেছি, আমাদের আর কোনো চিন্তা নেই, ফুল এনার্জি নিয়ে বেরিয়েছি আজকে হোটেল থেকে। রাস্তায় একটু চা ফা খাবো, তারপরে একদম লাঞ্চ। এটা হচ্ছে আসাম রোড, NH-31। NH-31-এর আসাম রোড ধরে নিলাম এবার মনে হচ্ছে হ্যাঁ আমরা আসামের দিকে যাচ্ছি, মানে গুয়াহাটির দিকে যাচ্ছি। এখন অব্দি যা রাস্তা পেলাম, কিন্তু কোনো রাস্তায় কিন্তু খারাপ নয়, 1 লেন ঠিক আছে, গাড়ি চালাতে কিন্তু অসুবিধা হচ্ছে না। এই চালসা মোড়ে এসে পৌঁছালাম। এখানে একটা ওয়াই জাংশন দেখছি, তো এইখান থেকে এই সিগন্যালটা রয়েছে রেড সিগন্যাল। এদিকে লাটাগুড়ি চলে গেছে, আমরা এখন সোজা যাবো। চলো সে থেকে এখন সোজা রাস্তা নিয়ে নিলাম ওয়াইসেফ জংশন থেকে। তেলিপাড়া 41, বীরপাড়া 50, গুয়াহাটি 390। এটা চলে এলাম মূর্তি ব্রিজ, নিচে চলে গেছে মূর্তি নদী। আর দূর থেকে একটা পার্সেল ভ্যান যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়। ফরেস্টের ভিতর দিয়ে চলে গেছে ওই রেল লাইনটা। আবার ফরেস্টের ভিতরে ঢুকে গেলাম। এটা ডুয়ার্সেরই অংশ। এরপরে একটা মোড় আসবে, এই মোড় থেকে বাঁ দিকে চলে গেলে পড়বে চাপড়ামারি ফরেস্ট, আর ডান দিকে হচ্ছে গরুমারা ফরেস্ট। পুরো ফরেস্টের এরিয়ার মধ্যে দিয়ে এখন গাড়ি চালাচ্ছি। আর ওয়েদারটাও কিন্তু একটু মেঘলা মেঘলা করেছে, তার জন্য বেশ ভালো লাগছে। এখন যখন হোটেল থেকে গাড়ি স্টার্ট দিয়েছিলাম বেশ কিন্তু গরম লাগছিল, এখন কিন্তু দারুণ লাগছে। যেহেতু ফরেস্টের এরিয়া, সব মিলিয়ে কিন্তু এই রোডটা কিন্তু দারুণ এনজয় করছি আমরা, দারুণ। চলো মোড়টা এসে দাঁড়ালাম। এদিকে এই ঝলং দেখাচ্ছে 24.33, আর তেলিপাড়াতে আমরা যাব। আর এদিকে হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। দারুণ রাস্তা, দারুণ।
এবার একটা ফেমাস নদী পার হচ্ছি আমরা, জলঢাকা ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে গেছে জলঢাকা নদী। ওই দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে না, ক্যামেরা আসছে না কিন্তু দারুণ লাগছে। জলঢাকা নদী এটা একটা ফেমাস নদী যেটা ভূগোলের পাতায় পাই আমরা। জলঢাকা নদী পেরিয়ে গেলাম, চলো এখন সোজা রাস্তা যাই। আমাদের হোটেল থেকে গুয়াহাটি যাওয়ার পথে এটা প্রথম টোল প্লাজা, এটা হচ্ছে শুল্কাপাড়া টোল প্লাজা। আমাদের তো টোল লাগবে না, আমরা ভিআইপি, তাই ভিআইপি লাইন দিয়ে বেরিয়ে গেলাম। চলো, এই তেলিপাড়া ঢোকার আগে একটা মোড় পড়লো, এই রাস্তাটা চলে যাচ্ছে ভুটানের দিকে। এখান থেকে 14 কিলোমিটার গেলে হচ্ছে ভুটান বর্ডার। আর এই রোডটা অর্গানাইজ করেছে BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। এই জায়গাটার নাম কি আছে, কি নাম? করস মোড়। এখানে চায়ের ফ্যাক্টরি কোথায়? এই চা যে তৈরি হয় ফ্যাক্টরি কোথায়? ও এইটা, আচ্ছা 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 আচ্ছা। কত পরিশ্রম করছে ওরা। বলছে বাড়িতে চা পাতাগুলো নিয়ে শুকিয়ে চা করবে, কোনোদিনই হবে না, এগুলো প্রসেসিং করতে হয়। এই কারখানায় গেলে বুঝতে পারবে আর কি মারাত্মক প্রসেসিং করে চা তৈরি করা হয়। এই যেতে যেতে এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে, দারুণ লাগছে। গুয়াহাটি যাওয়ার পথে অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে যাচ্ছি গুয়াহাটি, এগুলোই স্মৃতি হয়ে থাকবে। আমার দুধারে ডুয়ার্সের চায়ের বাগান, আর ওদিক দিয়ে রেল লাইন যাচ্ছে পার্সেল ভ্যান। ট্রেনের সমস্যা এখন আমরা যাচ্ছি, ট্রেনের গতি খুব স্লো, তার থেকে আমার গতি অনেক বেশি। সিঙ্গেল লাইন, ওটা সিঙ্গেল লাইন, ইলেকট্রিক ইঞ্জিন, ইসি নাম্বার 32263। দুধারে চায়ের বাগান, তার সঙ্গে এই ট্রেনের সঙ্গে সঙ্গে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা এই রাস্তায় আসলাম বলেই উপভোগ করতে পারলাম। তো আমরা এখন বিন্নাগুড়ি পার করে চলে আসলাম তেলিপাড়া। এই তেলিপাড়া মোড়, এটা হচ্ছে বিন্নাগুড়ি রোড, তেলিপাড়া মোড়। এখান থেকে আমরা বাঁদিক নেবো, বাঁদিকে হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার, আর হচ্ছে গুয়াহাটি। সোজা রাস্তায় যাচ্ছি, সামনে আসছে বীরপাড়া। ঘড়িতে বাজে এখন 12টা 15। আমরা জলপাইগুড়ি থেকে এখন অব্দি এই তেলিপাড়া অব্দি আসতে পারলাম, এখন অনেক রাস্তা বাকি। চলো এবার বাইকে টানা যাক। ওয়েলকাম জলদাপাড়া অভয়ারণ্য। এখানে গাড়ি মানে চেকিং ফেকিং হয়। ওয়েলকাম জলদাপাড়া। এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, আর এটা আলিপুর দুয়ারের মধ্যে পড়ছে। আমরা আলিপুর দুয়ারের মধ্যে ঢুকে গেলাম। আজকে অনেকগুলো ফরেস্টে কিন্তু আমাদের মোটামুটি দেখলাম, বা ফরেস্টের উপর দিয়ে আসলাম। কোনোদিন ভাবতে পারিনি যে জীবনে বাইক নিয়ে এতগুলো ফরেস্টের উপর দিয়ে বাড়ির দিকে যাবো। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই রাস্তায় আসার জন্য। এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক, সময় থাকলে এখানে যাওয়া যেত। এর ভিতর দিয়ে গেলে জলদাপাড়া অভয়ারণ্য। এখানেও কিন্তু এসে লোকজন থাকে, শুধুমাত্র জলদাপাড়া অভয়ারণ্যকে ভিজিট করার জন্য এখানে 1-2 দিন লোকে থাকে এসে। এখানে হোমস্টেও রয়েছে, এই যে হোমস্টে রয়েছে, হলিডে হোমস্টে প্রচুর আছে, প্রচুর হোমস্টে হোটেল এখানে প্রচুর রয়েছে। এখানেও হোটেল আছে, প্রচুর হোটেল। তবে এইসব জায়গায় শীতকালে যদি আসা যায়, এই ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু দারুণ লাগবে। তো এই মাদারিহাট থেকে সোজা রাস্তা আসলাম, এখানে দেখা যাচ্ছে হাসিমারা, জয়গাঁও আর গুয়াহাটি। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে। এই যে ডান দিকে রাস্তা চলে গেছে, এই রাস্তা চলে গেলে একদম ভুটান, সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। এটা ভুটান চলে যাচ্ছে, গুয়াহাটি হচ্ছে এই রাস্তা, জলগাঁও হচ্ছে বাঁদিকে, আর এই রাস্তা চলে যাচ্ছে ভুটান। আর এখান থেকে ভুটানের বর্ডার খুব জোর হলে 20-25 কিলোমিটার গেলেই কিন্তু ভুটানের পাহাড় দেখা যাবে। তার জন্য এই জায়গাটা একটু স্টপ করে দেখিয়ে দিলাম। এই ব্রিজ এখান থেকে বেরিয়ে গেলাম। গুয়াহাটি দেখা যাচ্ছে 338 কিলোমিটার। তো আমাদের এখন দুপুরে লাঞ্চটা করতে হবে, এরপরে কোনো একটা জায়গা দেখে আমরা দুপুরে লাঞ্চটা করে নেবো। এখন 12 অব্দি পুরো টানা গাড়ি চালাবো, তার মাঝখানে কোথাও আর দাঁড়াবো না। তো এই 12 মোড়ে দাঁড়িয়ে আছি এসে। তো 12 চলে এসেছি, এখানে একটা ভালো হোটেল আছে, বলছি এখানে খাওয়া দাওয়া করি। 3:30 বাজে ঠিক টাইমে ঢুকে গেছি। এটা হচ্ছে হোটেল মদন, 12 মোড়। আর এরপরে 5 কিলোমিটার গেলে হচ্ছে আসাম। ও গেছে ভিতরে, খাওয়া দাওয়া অর্ডার করছে, দেখি কিরকম খাওয়া দাওয়া পাওয়া যায়।
তো জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে এখন আমরা এসে পৌঁছেছি বারোবিশা। এই বারোবিশা থেকে 5 কিলোমিটার গাড়ি হচ্ছে, আসামে আমরা এন্টার করে যাব। কিন্তু এখন যে হোটেলে খেতে বসেছি এটা হচ্ছে হোটেল মদন, কাঁসার থালায় খাওয়া দাওয়া। সে ডাল, এই যে একটা শুকনো মাছের তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আলু ভাজা, একটা বড়া, একটা লেবু, সঙ্গে পেঁয়াজ, আর হচ্ছে মটন। আর এরপরে আবার দই দেবে। তো মটন দিয়ে যে থালিটা আছে এটা হচ্ছে 150 টাকা, এর সঙ্গে লাস্টে দই দেবে। আর যদি এরকম নিরামিষ সাইডে নেওয়া যায় যেটা দেখালাম, তাহলে ওটা 60 টাকা। অনেক সস্তা কিন্তু খাওয়া দাওয়া, তাও আবার কাঁসার থালায় এই ধরনের পরিবেশে। আর খাওয়াটা আবার খেয়ে দেখা যাক, অনেক কিছু আইটেম দিয়েছি কিন্তু। আর বাঁধাকপি দিয়ে খাওয়া চলছে, বাঁধাকপিটা অসাধারণ হয়েছে, একদম ঘরের মতন খাওয়া। এবার মটনটা খেতে হবে। এই হচ্ছে মটন, এই হচ্ছে মটনের পিস, খেয়ে দেখি। সব কিছু ঠিকঠাক। আর মটন খাবো কি, মটনের ঝোলটাই খেতে ইচ্ছা করছে, মটন তো দূরে কথা, দারুণ। এবার দই চলে এসছে, ক্ষীর দই। দেখো এবার ক্ষীর দই দেওয়া হচ্ছে, এই যে ভাতের পাতে ক্ষীর দই পড়ে গেল। খাবো এখন শেষ পর্যায়ের দিকে, দইটা খাবো, তারপরে কাঁসার গ্লাসে জল। চলো। মদন হোটেল থেকে খাওয়া দাওয়া হয়ে গেল, বলতে নেই দুর্ধর্ষ খাওয়া দাওয়া, দুর্ধর্ষ। বাড়িয়ে বলছি না, আবার বলছি, যদি এ রাস্তায় তোমরা যাও কোনো দিন, আমি বলবো একবার অন্তত এখানে দাঁড়িয়ে এই হোটেলে খাওয়াটা খেয়ে নাও। আর ব্যবহার তো দারুণ। তো এখান থেকে আর 5 কিলোমিটার যাবো, 5 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আমরা আসামে ঢুকে যাব। তো আমরা এখন মোটামুটি ফাইনালি ঢুকেই বললাম আসাম। আসাম ঢুকতেই কিন্তু ভাষা কিন্তু চেঞ্জ, বাংলায় লেখা আছে কিন্তু উচ্চারণগুলো অন্যরকম। আসামে ঢোকার জন্য এটা প্রথম টোল প্লাজা। এবার জেনে নেবো টোল প্লাজার নাম কি। এই টোল প্লাজার নাম কি? হ্যাঁ, তেলিপাড়া। ঠিক ঠিক, এটা হচ্ছে তেলিপাড়া টোল প্লাজা, আসামের মধ্যে পড়ছে। এখন এখান থেকে পুরো 100 কিলোমিটার, পাক্কা 100 কিলোমিটার রাইড করব। আর আমরা এখন যে রাস্তার উপর যাচ্ছি এটাই হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোর, ন্যাশনাল হাইওয়ে 27। এখানে আবার হিসু করবে, হিসু ক্যামেরা চলছে কিন্তু, ক্যামেরা চলছে, ক্যামেরা অন আছে। হ্যাঁ, সব দেখা যাবে কিন্তু, বলে দিলাম। এই যে সব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কর 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 কর। এই এনার্জি দেখেছো তুমি? কি এই ফুল পাবে নাকি? এটা কিন্তু পলাশ ফুল নয় তাহলে। মটন হজম হয়েছে? মটন যে খেলে হজম হয়েছে? রাতে খাওয়া খাবে না তো? এই কি রে ভাই, 1 প্লেট মাংস খেলে বলছে হজম হয়ে গেছে। রাতে খাওয়াই নেই, হয়ে গেল, একবার খাই দিয়েছি। মটন খাওয়া মানে একবেলা খাওয়া, একবেলা অফ। বাবা চল চল চল। আকাশ কিন্তু মেঘলা, আসাম ঢোকার পর দেখছি আকাশ কিন্তু মেঘলা। কালকে কি হবে বুঝতে পারছি না। এই বঙ্গাইগাঁও হচ্ছে বাইপাস, আমরা বেরিয়ে যাচ্ছি বঙ্গাইগাঁও থেকে 5টা 10। বঙ্গাইগাঁও পার করে চলে এলাম। এরপরে রাখালডুবি আসবে, রাখালডুবি থেকে বাঁদিকে রাস্তায় নেবো। তো আমরা বঙ্গাইগাঁও পেরিয়ে চলে যাচ্ছি। এতক্ষণ পর ছোটো ছোটো পাহাড়গুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে, একটু এনার্জিটা পেলাম। এই পৌঁছে গেলাম রাখালডুবি মোড়। এই রাখালডুবি মোড় থেকে আমরা এবার বাঁদিকে নিয়ে নিচ্ছি। গুয়াহাটি অ্যারো দিয়ে দিয়েছে এদিকে, গুয়াহাটি। রাখালডুবি বঙ্গাইগাঁওয়ের মধ্যে পড়ছে। আর এটা হচ্ছে রাখালডুবির বাজার, বেশ ছোট্ট বাজার, বেশ ছিমছাম জায়গা। গুগল দেখাচ্ছি এখনও 161 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে, ওই 10টা বাজে যাবে। আর এই রাস্তা কোনো আলো ফালো নেই এখন, তো গাড়ি সেরকম স্পিডে টানতেও পারবো না। গুয়াহাটি যাওয়ার পথে বাতাসা রুসি বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, না মানে রোড থেকে নিচে নেমে দাঁড়িয়েছি। এখানে একটু চা ফা খাওয়া আছে, এই সব বসে পড়েছে। আর কী হয়েছে, বৃষ্টি এসে গেছে, এখন বৃষ্টি হচ্ছে, গাড়ি ফাড়ি সব ভিজে গেছে। আর এখন এখানকার একটা নতুন, আমাদের ওখানে জানি মিষ্টি বিক্রি হয়, এই হচ্ছে একটা খাবার। এটাকে কী বলে জানি না, জিজ্ঞাসা করছি। দিদি এটাকে কী বলে? লং বলি, লং কী বল, লং। খেতে ভালো। এখন আর 90 কিলোমিটার বাকি পৌঁছাতে, কিন্তু এরকম যদি বৃষ্টি পড়ে তাহলে আশেপাশে কোনো জায়গায় থেকে যেতে হবে, কারণ আমরা রাস্তায় বৃষ্টি নেই গাড়ি চালাবো না। সকাল থেকে মেঘলা আকাশ ছিল, এবার ঝপঝপি পড়ছে। এটাই খেয়ে দেখি, কপালের নাম গোপাল কি আছে। এখানকার লোকাল লোকেদের সঙ্গে একটু আলোচনা করলাম, একটু গল্প করলাম, আড্ডা মারলাম, খুব ভালো লাগলো। আর লোকাল কিছু খাবারও খেলাম, মিষ্টি। এখন আর 90 কিলোমিটার মতো আমার যেতে হবে আরও। আসছি দাদা, ঠিক আছে। এখানে মানুষের ব্যবহারটা খুব ভালো। রাস্তায় এবার স্লিপারি হয়ে গেছে কিন্তু বৃষ্টি পড়াতে, আরও সাবধানে চালাতে হবে। এবার এই রাস্তায় যদি বৃষ্টি এসে যায় না, জিনিসপত্র বার করতে করতে ভিজে যাবো।
ঘড়িতে 8:50। আমরা এখন পৌঁছলাম এই বাইহাটা চারিয়ালি মোড়। এবার এখান থেকে সোজা যাব এই বাইহাটা চারিয়ালি থেকে। এখন সোজা নিচ্ছি, উপরে বাইপাসটা এখনো কমপ্লিট হয়নি। বাঁ দিক দিয়ে ডাইভারশন ছিল, ডাইভারশন রুটে ধরে যাচ্ছি এখন। সামনে আসছে জালুকবাড়ি, ওই জালুকবাড়ি থেকেই গুয়াহাটি পল্টন বাজারের রাস্তা অর্থাৎ স্টেশন রোড দিয়ে রাস্তাটা আমরা ধরে নেবো। এখান থেকে আর 25 কিলোমিটার মতো আছে। যে ওডোমিটার এখন দেখাচ্ছে 449 কিলোমিটার এসছি, আরও 25 কিলোমিটার যেতে হবে। এবার গিয়ে কোথাও হোটেল দেখতে হবে, হোটেল খুঁজে নেবো। হোটেল পেতে বেশিক্ষণ সময় লাগবে না, পল্টন বাজারের কাছাকাছি কোনো একটা জায়গায় থাকবো, তো বেশিক্ষণ সময় লাগবে না। ওখানে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল। এই যে লেখা আছে জালুকবাড়ি 10 কিলোমিটার আর গুয়াহাটি লেখা আছে 21 কিলোমিটার। জালুকবাড়ি থেকে আমাদের গুয়াহাটি মানে রেলওয়ে স্টেশন দিকে ঢুকতে হবে, মানে পল্টন বাজার দিকে ঢুকতে হবে। গুয়াহাটি ঢুকছি আমরা এখন, ব্রহ্মপুত্র নদ আর সরাইঘাট ব্রিজ পার করছি আমরা। জীবনে প্রথমবার বাইক নিয়ে ঢোকার এক্সপিরিয়েন্সই আলাদা। ব্রিজ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ, বিশাল একটা ব্রিজ, কিন্তু এটা বিশাল ব্রিজ। দিনের আলোতে যদি ঢুকতাম, সূর্য অস্ত যাওয়ার আগে যদি ঢুকতাম এই রাস্তায়, ব্রহ্মপুত্র নদটাও দেখাতে পারতাম। ব্যাপক জ্যাম কিন্তু এই রাস্তায়। তো আমরা এখন মোড়টা এসে দাঁড়িয়েছি, এটা জালুকবাড়ির মোড়, মানে মোড়টা আগে, তারপরে এই রাস্তাটা আসছে। আর এই বাইপাস দিয়ে চলে গেলে তেজপুর দিকে চলে যাবে। বাঁ দিকে রাস্তা নিয়ে নেবো একদম পল্টন বাজার, সোজা গিয়ে আবার বাঁ দিকে ঢুকবো। এই বাইপাসটাকে ছেড়ে দিচ্ছি এবার। কামাখ্যা যেতে গেলে এই রাস্তায় ধরতে হবে, এই বাঁ দিকে রাস্তায় নেবো। এটা হচ্ছে ফ্যান্সি বাজার, এরপরে মনে হচ্ছে পল্টন বাজার হবে। ঘড়িতে বাজে এখন 9:28। আমরা গুয়াহাটি পল্টন বাজারে ঢুকে পড়লাম। একদম সাজানো শহর একটা। হোটেল ডিভাইন ভিউ, এদের পার্কিংয়ের ব্যবস্থাটা ভালো আছে, যার জন্য পার্কিংটা ভালো খুঁজছি। তো জলপাইগুড়ি থেকে 454 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছালাম গুয়াহাটি। তো গুয়াহাটিতে এসে আমরা হোটেল ডিভাইন ভিউ এই হোটেলে উঠেছি। তো এই জায়গাটা খুবই পপুলার জায়গা, পল্টন বাজার। হোটেলের রেন্ট নিয়েছে আমাদের 1500 টাকা। এবার রুমটা তোমাদের একটু দেখাই কিরকম রুম নিয়েছি। এই হচ্ছে রুমের চেহারা। আমরা এখন উলটপাট করে ফেলেছি সব, লাগেজ ফ্যাগেজ, যে দেখো শাটেল ব্যাগ সব খোলা হয়ে গেছে, অপারেশন করা হয়ে গেছে। একটা এসি আছে, আর এটা টিভি কোনো কাজে লাগবে না। এটা মিরর, একটা ওয়ার্ডরোব, এই যে সব রাইডিং জ্যাকেট ফ্যাকেট সব রেখে দিয়েছি এখানে। এই হচ্ছে একটা ওয়াশরুম, গিজার রয়েছে, যেটা সকালবেলা আমাদের সব থেকে বেশি কাজে দেবে, তাই তো? এই হচ্ছে রুম, 2 বেডের একটা রুম, খুব সুন্দর। তো কালকে সকালবেলা আমরা এখান থেকে রওনা দিচ্ছি কাজিরাঙা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। যদি ব্লগটা তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা কিন্তু আমি শেষ করছি না, শেষ করছে আমাদের এই জুনিয়র বস। Good night from Guwahati. টেক কেয়ার অ্যান্ড টাটা।